নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে রুই মাছের মাথার ঝোলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে মাছের মাথার ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু দিয়ে মাছের মাথার ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি 4 পিস রুই মাছের মাথা। একটা মাথাকে আমি ফালি করে নিয়েছি। মোট আমার 8 পিস মাথা হয়েছে। মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাছের মাথায় দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নিয়েছি। 5 মিনিট রেস্টে রেখে দেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা। এই রেসিপিটি আমি রুই মাছের মাথা দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচে মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে দেব। রুই মাছের মাথার ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 আলু ডুমো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে 2 টমেটো, 2 পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নাতে আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেবো আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো ও পেঁয়াজ। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আলুতে আমি হলুদ আর সামান্য পরিমাণে লবণ মেখে দিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু মাছের মাথা রেসিপি মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। এক চামচ ভাজা ধনের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো,
আমি এখানে ভাজা মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে দোকান থেকে কেনা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো মশলা কষানোর সুবিধার জন্য জল। 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। চার পাঁচ মিনিট বেশ ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। অবশ্যই নাড়াচাড়া করে দেবেন। আমি এই মশলা কষাতে কষাতে অন্য কাজ করছিলাম। আলু চাইলে আপনারা আগে একবার ভেজে নিতে পারেন। যেহেতু আমি কম তেলে রান্নাটা করব, তাই আলু আগে আর ভাজলাম না। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে দেবো। 3-4 মিনিট মশলার সাথে আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। গ্রেভির সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছের মাথা আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। আমি খুব সামান্য পরিমাণে অ্যাড করলাম, আপনারা কম বা বেশি করতে পারেন। এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে রুই মাছের মাথার ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।